নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন, তবে একদম ইউনিক রেসিপি। এটা আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। এখানে একটু কুচনো পেঁয়াজ আমি নিয়েছি, বাকি পেঁয়াজটা আমি বাটবো। এখানে আমি চারমগজ আর আমন্ড বাদাম নিয়েছি, আর এখানে আমি একটু কাজু বাদাম নিয়েছি, আর এই পেঁয়াজ দুটো আমি লঙ্কা দিয়ে বাটবো। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, দেব অল্প একটু সাদা তেল, এবার আমি চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেবেন, তাতে করে চিকেনের গায়ে মশলাটা ঢুকবে এবং স্বাদও ভালো হবে। আমি এখানে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অল্প অল্প দেব। আপনারা যদি মনে করেন যে এটা দেবেন না, তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তবে চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলে খেতে ভালো হয়। অল্প দেব, বেশি দেব না। একদম যে লাল টকটকে চিকেন হবে তা নয়, কিন্তু খেতে ভালো হবে। বন্ধুরা, আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে, মানে কোনো রেসিপির সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে মাছের হোক, মাংসের হোক, ডিমের হোক, নিরামিষ হোক, সেটা আপনারা আমাকে জানাবেন। আমি সেটা আপনাদেরকে অবশ্যই করে দেখাবো। তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেব কিছুক্ষণের জন্য। গ্যাসটাকে অন করলাম। এবার আমি গ্যাসটা শুকোলে, মানে কড়াইটা শুকোলে আমি এর মধ্যে তেল দেব। কড়াইটা শুকিয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল, আর দেব অল্প একটু ঘি। ঘিটা বেশি দেওয়ার দরকার নেই। তেলটা গরম হচ্ছে, তো আমি এই সময় এখানে এরকম একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, অবশ্যই ছোট এলাচটাকে ফাটিয়ে, আর একটু জায়ফল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুচিয়ে নেওয়া একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা খুব ভালোভাবে ফোড়নের সাথে আমি ভেজে নেব। অল্প পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, বেশিরভাগটাই আমি কিন্তু বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেইটা। আমি এটা হাত দিয়ে দিলাম, কারণ এটা মিক্সির মধ্যে তো আটকে আছে, তো সেই কারণে আমি হাত দিয়ে এটা দিয়ে দিলাম। এবার এই ঢাকাটা থেকেও ভালো করে নিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আবারও 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বাটলাম, মানে বেটে নিলাম,
এটা আপনারা চিকেনটাকে কড়ার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়েও এটা কিন্তু দিতে পারেন, কিন্তু অনেকে বলবেন যে কাঁচা গন্ধ বেরোয়, সেই জন্যে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। এটা তেলের মধ্যে নেড়ে নেওয়া হয়ে গেছে আমার। আমি এখানে চিকেনটা দিয়ে দেব, ম্যারিনেট করা চিকেনটা। এবার ভালো করে কষতে থাকবো চিকেনটাকে। চিকেনটা এখানে কষা হবে। আমি এখানে এই যে কাজু বাদাম নিয়েছিলাম, কাজু বাদাম চার মগজগুলো আমি পেস্ট করে নেব। তো এগুলো মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে আগে ড্রাই করে পেস্ট করব, মানে শুকনো খোলাকে বাটবো, তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে বাটবো। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম 2 হাতা মতো। এবার আমি আর একটুখানি এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি আবার মাংসটাকে আরও একটুখানি ভালো করে কষে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর দিয়ে দেব ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। চিনিটা একদমই আমি বেশি দেবো না, অল্প একটু চিনি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে আমি কষে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। তো এই পর্যায়ে আমি যেটা বেটেছিলাম কাজু আমন্ড 4 মগজ দিয়ে দিলাম পেস্টটা। তো চিকেনটা আবার আমি কষাতে চলে এসেছি। যেহেতু কাজু বাদাম আছে আপনারা জানেন, সেহেতু চিকেনটাকে কিন্তু বারবার কষাতে হবে, কারণ চিকেনটা তলায় নইলে লেগে যাওয়ার ভয় আছে। এই মুহূর্তে আমি এই যে বাটি ধোয়া মিক্সিতে বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তো বন্ধুরা, ঢাকাটা খুললাম। আমি এর আগে একবার এসে চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গেছিলাম, কারণ তখন দেখানো হয়নি। তো এখন দেখব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। তো চিকেন দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে হাত থেকে খুলে যাচ্ছে চিকেনটা, চিকেনটা একদম সেদ্ধ। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একদম 1 ড্রপ কেওড়া এসেন্স। এটা কিন্তু বেশি দেয় না, কেওড়ার জল আপনারা দিতে পারেন। কেওড়া এসেন্স দিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন শতদ্রুজ কিচেন। যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয় কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।